আমাদের বাজারের একটা মসজিদ, এই মসজিদটা উপরে ভাঙা, টিনমিন ভাঙা। মসজিদের সুমন ভাই বলল যে মসজিদের তোমরা তো কত টাকা কত দিকেই দাও, যে একটা মসজিদের রিসিট দেওয়া যায় আর মসজিদে একটা দান বাক্স দেওয়া যায় মসজিদের কাজের জন্য। এই টাকাটা মসজিদে তোমরা করে দিলে আল্লাহর ঘরের জন্য এতটুকুই আর কি। কোন মসজিদ? এটা হলো টুক বাজারের ওই যে স্কুলের জামে মসজিদ। আর এই টাকাটা নেওয়া হইল মসজিদের এই কেশিয়ার তালা চাবি থাকে ওনার কাছে। আমরা টাকা কালেকশন করে মসজিদের বাক্সের মধ্যে ফালায় রাখি, পরে মসজিদের যে কেশিয়ার উনি আইসা টাকা নিয়ে যায়। কাপাসিয়ায় মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে অপপ্রচার, তদন্তের দাবি সাধারণ সম্পাদকের। কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার হাইস্কুল জামে মসজিদের সাধারণ সম্পাদক আরিফুল আলম সুমনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে মসজিদ কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মসজিদ সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ফেসবুকে কয়েকটি পোস্টে সাধারণ সম্পাদক আরিফুল আলম সুমনের বিরুদ্ধে মসজিদের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তবে মসজিদ কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং তথ্যগুলো সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট, যা রীতিমতো বিভ্রান্তিকর। মসজিদের ইমাম বলেন, মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাধারণ সম্পাদক আরিফুল আলম সুমন যেখান থেকেই অনুদান সংগ্রহ করেছেন সে বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করেছেন। আমি অটো চালায় সাপ্তাহিক 20 টাকা 50 টাকা 100 টাকা যে পারি ওর কাছে দেই। জীবন ভাইয়ের কাছে দিলে ওই রিসিট কাটিয়া রিসিটের কাগজটা আমার কাছে দিয়া ওই দান বাক্সের মধ্যে ফালাই দিলে পরে আমাদের মসজিদের ইমাম সাহেব না কেশিয়ার কাছে চাবি আছে, ও নাই খুলে নেয়, কয়েকদিন পরে খুলে নেয়, কয় টাকা হয় উনিই জানে। কিন্তু আমরা সুমন ভাইয়ের তো এটার কোনো হাত নাই, সুমন ভাইয়ের কাছে তো কোনো চাবিও নাই। তিনি জানান, সুমনের কাছে প্রায় 19,000 টাকা জমা ছিল, যা তিনি ব্যক্তিগতভাবে ইমামের কাছে রেখে গেছেন এবং প্রয়োজনে যোগাযোগ করে সেই অর্থ মসজিদের কাজে ব্যবহারের কথাও জানিয়েছেন। আর অনেকে জানে, মুয়াজ্জিন সাহেব জানে, সবাই জানে যে সুমনের কাছে 19,000 টাকা আছে, যেহেতু মসজিদের দায়িত্ব সেক্রেটারি হিসাবে তার কাছে আছে। তো সুমন ভাইয়ের সাথে আমার হালকা একটা ব্যবসা আছে। উনি আবার বলছে, এই সপ্তাহে আগে বলছে, 6-7 দিন আগে বলছে, আমি তো বিভিন্ন কাজে দূরে থাকি, ঢাকা থাকি বা অন্য জায়গা, যদি মসজিদ যদি কোনো সময় কাজ আমার অগ্রসরে না জানায় কোনো কাজ করতে চায় বা কাজ আরম্ভ করে যদি চায় বা আমি না থাকি কোনো সমস্যায় পড়ি, তাহলে আপনি এখান থেকে এই টাকাটা দিয়ে দিবেন। এখান থেকে যেই টাকাটা আপনার কাছে আছে লক্ষণের টাকার মতন আছে, এখান থেকে 20,000 টাকা আমার কোনো দিনই দিবেন না, এটা আপনি মসজিদের নামে রেখে দিবেন, এটা করবেন। তখন আমি কেশিয়ারকে বললাম যে 20,000 টাকা সুমন ভাই বলছে এটা আমার কাছে সবসময় থাকবো, অনেক আমি জমা দিয়াম, কয় না এখন আমি টাকা নিব না। অন্যদিকে সাধারণ সম্পাদক আরিফুল আলম সুমনের অভিযোগ, মসজিদের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন। তার দাবি, হেলাল উদ্দিন বিএনপির রাজনৈতিক দলীয় পদে থেকেও অন্য দল অর্থাৎ জামায়াতের নির্বাচনে অংশ নিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানোর পর থেকেই তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু করেন হেলাল। সুমনের ভাষ্যানুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও যাচাইবিহীন তথ্য প্রচার করে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন হেলাল। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সেক্রেটারি হিসাবে আমি বিভিন্ন ফান্ড গ্রহণ করতেই পারি এবং আমি এই ফান্ড গ্রহণ করছি সেটা আমার মুসল্লিরা জানে, ইমাম সাহেব জানে, দোয়া পড়াইছে, যার যার কাছ থেকে ফান্ড করছি এবং সবাই অবগত, কেশিয়ার সহ সবাই অবগত আছে। আর এই ফান্ড আমার কাছে ছিল, আমি সাধারণ সম্পাদক আসিবিতে আমার কাছে ছিল এবং যখন সে আমার কথা তুলছে, এর আগে আমি ইমাম সাহেবের কাছে বলছি, আমি সামান্য একটা ব্যবসা করতে ইমাম সাহেবের সাথে, যে আমি বলছি যে ইমাম সাহেবের আমি যদি কোনো একটা অঘটন ঘটে বা দুর্ঘটনা ঘটে আপনি ওই ফান্ডটা বুঝিয়ে দিন মসজিদে, আমি অবর্তমানে। আর তারপর যখন এই কথাগুলো হয়, আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিয়েছি, সেক্রেটারি হিসেবে দায়িত্ব ছেড়ে দিই। কারণ যে জায়গায় একটা সামাজিক কর্মকাণ্ড অথবা মসজিদে থাকতে গেলে, আল্লাহর ঘরে থাকতে গেলে যে বিভিন্ন কথা শুনতে হয়, মানের হানি হয়, সে যে আমি থাকতে রাজি না। এবং তাৎক্ষণিকভাবে আমার সভাপতি রহিম হুজুরের কাছে আমি 19,000 টাকা, যেটা আমার কাছে ফান্ড ছিল, আমি সেটা ওনার কাছে জমা দেই এবং জমা দিয়া আমি সবার কাছ থেকে ওই সময় তারাবির সময় আমি বক্তব্য দিয়া বেরিয়ে আসি। এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সামনে আনা হলে সত্য স্পষ্ট হয়ে যাবে।
এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লিদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মনগড়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিঃসন্দেহে অপরাধ। সত্য না, যেটা আমরা শুনেছি এটা কিন্তু এটা সত্য না। আমি যতটুকু জানি 19,000 টাকা ওনার কাছে মজুদ ছিল, আর ওনা তুললেই আমাদের কাছে আসছেন, আসা বলছেন যে যারা যারা টাকা আছে তাদের নামে কি করো, দোয়া করে দাও। এতে সামাজিক বিভাজন তৈরি হয়। তারা বিষয়টি দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ ছড়ালে এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টা জানি যে আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে সুমন ভাইয়ের নামে এই সমস্ত ছড়াচ্ছে যে দান বাক্স টাকা নাকি সে হিসাব দেয় না। তো আমি একবার আমি ওই মসজিদের রেগুলার মুসল্লি নয়, তবে আমি আর একটা মসজিদে নামাজ পড়াই, আমি বাজারে থাকা অবস্থায় ওই মসজিদে নামাজ পড়ি। তো একবার দান বাক্স টাকা আমি নিজেও গুইনা, তারপরে হিসাব কেশিয়ার সাথে মুয়াজ্জিন, ইমাম সাহেব আমরা সবাই একসাথে গুইনা মসজিদে দিছি। তখন কিন্তু সুমন ভাই উপস্থিত ছিল না, যার কারণে আমার মনে হয়েছে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি মসজিদের প্রতিদিনের একজন মুসল্লি, আমার বাজারের দোকান আছে, তারপর মসজিদের দায়িত্বরত আমি আছি। কিন্তু মসজিদের যে সুমন ভাইয়ের উপর যে কথাটা উঠছে আসলে এটা বিশ্বাসযোগ্য না, কারণ আমি প্রতিদিন এই জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আমার পড়তে হয়। তাই ওই টাইমে আমি যখন পড়তে যাই কেউ তো বলে নাই যে সুমনে এইটা করছে, ওইটা করছে, এটা করছে। এটা আমার কাছে একবার পুরো মিথ্যা ও বানোয়াট। এমন কোনো লোকের কাছে আমি শুনছি না যে সুমন ভাই এই কাজ করছে, এই কাজ করছে। এটা একবার পুরো বানোয়াট, এটা বিশ্বাসযোগ্য না। করছে আমরা এরকম তো জানি না, বেশি কথা বলে তো লাভ নাই। ঘটনা হয়েছে আমরা শুনছি যে মুখান্ত টাকা আইছে, এই টাকা হুজুরটা মানে দোয়া করাইছে। আমাদের যে হিসাব, মসজিদের হিসাব, এটা আমাদের এই কেশিয়ারের কাছে থাকে সম্পূর্ণ হিসাব। ওনার কাছে আপনারা গেলে এখন হিসাবটা পাইবেন, মসজিদে সব লেখা আছে। আর বাকি কিছু টাকা আছে, 19,000 টাকা আছে, সেটা এই আমাদের মসজিদ ফান্ডের উন্নয়নের জন্য সেটা আছে। আর সেটা সুমন আমাদেরকে অবগত করছে যে আমার কাছে 19,000 টাকা আছে, এটা তোমাদের কাছে যদি দেই, মানে ও যে কথাটা বলছে যে তোমাদের কাছে দেই, তাহলে দেখা গেছে যে বেতনের অনেক সময় ঘাটতি পড়া, হয়তো তোমরা এতে খরচ করতে ফেলতে পারো। যার কারণে সেই টাকাটা ওর কাছে রাখছে, যেটা আমরা মসজিদের উন্নয়নের জন্য আসছি, মসজিদ উন্নয়নের কাজে লাগাবো। এই শর্তে সে আমাদেরকে অবগত করছে যে টাকাটা আমার কাছে আছে এবং আমরা জানি তার কাছে টাকাটা আছে। এভাবে এই পর্যন্ত রয়েছে। আর বাকি টাকা আমরা যারা মসজিদে কালেকশন করি, এটা আমাদের কাছে থাকে, কেশিয়ার সাহেবের কাছে। হ্যাঁ, যে টাকা জারেন্তে লইছে এ টাকা মসজিদে জানাইছে, এইটুকুই তো জানি। এখন ওই যে মসজিদের নামে যে বিভিন্ন জায়গা আপনার দান বাক্স দেওয়া আছে, এই দান বাক্সের চাবিগুলি কি আপনার কাছে না? হ্যাঁ, আছে, আমার কাছে আছে। সবগুলি কি আপনার কাছে? দান বাক্স আছে 4টা 5টা। হ্যাঁ হ্যাঁ। আপনি ছাড়া অন্য কেউ খুলে না, আমরা তো হেরারটা খোলাই এনি, আর কিছু না। তো টাকা পয়সা কি অন্য কেউ নেয়? না না, এটা টাকা কেউ তাহলে আপনাদের সাবেক সভাপতি যে ক্লেমটা দিল সুমনের, এইটা সম্পর্কে আপনি ওইটা দিতেছে, ওইটা হ্যাঁ অনেক আনতে লইছেন যে 19,000 টাকা, এই টাকাটা খালি ক্যাশও জমা দিচ্ছেন না, এইটুকু লেগেই বলছে। ওই টাকাটা নাকি আপনার ইমাম সাহেব নাকি আপনাকে বলছে যে নেওয়ার জন্য, আবার আপনি নাকি বলছেন যে পরে দেন। আমার কাছে নেওয়ার জন্য বলছেন, ইমাম সাহেবই বলছে যে হ্যার কাছে আনামত লাগছে। আচ্ছা, ইমাম সাহেব হ্যাঁ, অনুমতি স্যার আমারটা দিব কিবা পরে কিনা না, আমরা তো হ্যাঁ তো আমরা মানে যে টাকা গুলাই জারান্তে লইছে এটা আমরা জানাই দিছি। বিভিন্ন মন্তব্য হওয়ার কারণে টাকা আমার কাছে জমা দিয়ে দিছে। গত বছর দিন 19,000 টাকা আমার সভাপতি হিসেবে আমার কাছে জমা দিচ্ছে, আমি এইটুকু জানি। দায়িত্ব ছেড়ে দিয়েছি, সেক্রেটারি হিসেবে দায়িত্ব ছেড়ে দিই। কারণ যে জায়গায় একটা সামাজিক কর্মকাণ্ড অথবা মসজিদে থাকতে গেলে, আল্লাহর ঘরে থাকতে গেলে যে বিভিন্ন কথা শুনতে হয়, মানের হানি হয়, সে যে আমি থাকতে রাজি না। এবং তাৎক্ষণিকভাবে আমার সভাপতি রহিম হুজুরের কাছে আমি 19,000 টাকা, যেটা আমার কাছে ফান্ড ছিল, আমি সেটা ওনার কাছে জমা দেই। বিচার দায়ী করলাম, যদি আমি অন্যায় করে থেকে আমার বিচার করবেন। আর যদি সে আমার কেন আমার মানের হানি করলো, আমার অস্তিত্ব বিলীন করার চেষ্টা করলো, হ্যাঁ আমি তাকে মোবাইলে যে একটা ভাইরাল করছে রেকর্ড, আমি তারা বলছি, আমি যখন অস্তিত্ব আঘাত আমি আত্মহত্যা করতে গেছিলাম, সেই জায়গাতে আমি ফিরত এসে তারা আমি দু একটা কথা বলছি। আমার মানের হানি হয়েছে বিদায় আমি কথা বলছি, আমার অস্তিত্ব আঘাত হয়েছে বিদায়, মান সম্মান আঘাত হয়েছে দেখা আমি সমাজে বসে সেজন্য দুটি কথা বলছি। ঠিক আছে, এখন কথা হয়েছে আমি বিচার চাই আপনাদের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করেন, নাহলে আমি আত্মহত্যা করব। এর সমাধান জরুরি। মসজিদ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত হেলাল উদ্দিন বলে, না, ওই যে সুমনের টাকা, ওই চাঁদাবাজি প্লাস হলো টাকা আত্মসাৎ, এই বিষয়টা কি?
বাইরে ভাই আমি শুনতে পেলাম যে কয়েক জায়গা থেকে সে টাকা নিয়েছে, টাকাগুলো সে ক্যাশে জমা দেয় নাই। আচ্ছা, পরে দান বাক্স বিভিন্ন জায়গায় দিছে, এগুলোর টাকা পয়সা সে সঠিকভাবে মসজিদে বোঝায় না। পরে আপনি মসজিদের যে রশিদ বই, এই রশিদ বই তার কাছে, এটা ক্যাশিয়ারের কাছে সে জমা দেয় নাই। আচ্ছা, তখন ভাই আমি এখান থেকে আমি দায়িত্ব ছেড়ে চলে আসছি নিজে ইচ্ছা করে। আচ্ছা, যে বাবা আমার একটু ঝামেলা, আমি পারতেছি না, তুমি আমার জায়গায় অন্য একটা লোক নিয়ে কাজ করো। কারণ সমস্যা দল করে আমি দল করে নিজেদের ভিতরে কাগজ আছে, এটা একটা সমস্যার বিষয়। আমার তো উদ্দেশ্য সে আমার বাচ্চাদের সম্পর্ক হয়, হ্যাঁ আমাকে সুন্দরভাবে 26 ভাষায় বলতে পারতো যে কাকা আসেন একটু বসি, বৈশা হিসাব আপনারা দেখেন। না, আমরা ওই যে কিছু মানুষের কথা নিচ্ছি তো, এবং কেশিয়ারের সাথে কথা বলছি। কেশিয়ার বলছে যে এই দান বাক্সগুলি সকলগুলির চাবি নাকি কেশিয়ারের কাছে আছে। কেশিয়ারে জিজ্ঞেস করলাম যে আপনি ছাড়া অন্য কেউ এখান থেকে টাকা নেয় কিনা, কয় না কেউ নেয় না। হ্যাঁ, আর ওর কাছে 19,000 টাকা ছিল মানুষের দেওয়া। এই 19,000 টাকা ও সভাপতিকে বুঝাই দিচ্ছে। সভাপতিকে জিজ্ঞেস করছি, সভাপতি হ্যাঁ বলছে যে না আমি টাকা পাইছি। এখন আপনি বলেন যে কেশিয়ারের কাছে থাকবে সে ক্যাশটা কি আপনার সভাপতির কাছে থাকতে পারে, অথবা ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে, যেটা বিবেকবান মানুষের কথা।